কে? আমি। কে তুমি? মুখের মাস্ক খোলো। কেন মাস্ক খুলতে হবে? কেন? ভালোবাসার জন্য তো চোখই যথেষ্ট। আমি চিনি, আমি আমি তোমার এই চোখ দুটোকে চিনি তো। হ্যাঁ, আমি যবে থেকে প্রথম ভালোবাসতে শিখেছি শুধুমাত্র তোমার এই চোখ দুটোকেই ভালোবেসেছি। আমি চিনি। আমি জানি, আমি চিনি তোমাকে। আমিও চিনি। আমি তোমাকে চিনে গেছি। আমি চিনতে পেরেছি তোমাকে। তুমি রিদান। তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছো, তাই না রিদান? তোমাকে নিজেকেই উঠে দাঁড়াতে হবে ডায়মন্ড। মনে করো রিদান এখন নেই, তাহলে তুমি কি করবে? কি করে এত বড় দুর্ঘটনা আটকাবে? সল্টলেকের এত বড় একটা অনুষ্ঠান যেখানে রিদানের গোটা পরিবার থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ থাকবে, সেখানে তোমাকে সুইসাইড বম্বার হিসাবে নিয়ে গেলে তুমি অনেক মানুষকে তোমার অনিচ্ছা সত্ত্বেও হত্যা করতে বাধ্য হবে। আমি সব জানি ডায়মন্ড। তোমার বাবা মা তোমার গোটা পরিবারের উপর নজর রেখেছে ওরা, কিন্তু তোমাকে লড়তে হবে ডায়মন্ড। লড়তে হবেই তোমাকে। তোমাকে ভাবতে হবে কি করে তুমি এই এত বড় হত্যাকাণ্ডকে আটকাবে। কি করে? তোমাকে ভাবতেই হবে। আমি পারবো। আমি জানি তুমি পারবে ডায়মন্ড। তোমাকে পারতেই হবে, কারণ আমার ভালোবাসা তোমার সাথে আছে। আমি তোমাকে ভালোবাসি ডায়মন্ড। আমি তোমাকে খুব ভালোবাসি। ওঠো ডায়মন্ড, ওঠো। আমি জানি তুমি পারবে ডায়মন্ড। আমার ভালোবাসার মানুষ এত দুর্বল নয়। তুমি পারবে। রিদান, 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 এসব আমি কি দেখলাম? কি ভাবলাম আমি এসব? আমি কি চেয়ারে বসে বসে ঘুমিয়ে গেছিলাম? না না, আমি তো স্বপ্ন দেখলাম। কিন্তু কিন্তু আমি কেন এরকম স্বপ্ন দেখলাম? কেন? পারবো না, আমার দ্বারা এসব আর সম্ভব নয়। বিশ্বাস করো, তোমরা তোমাদের মতন করে এবারের বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করে ফেলো। পারবো না, বলছি পারবো না, বারবার বলছো। দেখো বাবা, তোমাকে কিন্তু শক্ত হতে হবে। সল্টলেকের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান, একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান, তুমি তো শুরু করেছিলে বলো, গরিব মানুষদের কথা ভেবে। দেখো, তুমি তো এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ, তুমি তো প্রতিষ্ঠাতা। তুমি না গেলে কি করে হবে বলো তো? হ্যাঁ সত্যি অভিজিৎ বাবু, আপনি না করবেন না। মানছি পুজোর সময় একটা ঘটনা ঘটেছে, কিন্তু এত বড় একটা অনুষ্ঠানে আপনি না গেলে তো অনুষ্ঠানটা অসম্পূর্ণ রয়ে যাবে। আর মন্ত্রীমশাই নিজে ফোন করেছিলেন যে অভিজিৎ বাবু আসবেন তো। আরে যাকে ফোন করছি সেই বলছে যে অভিজিৎ বাবু আসবে কিনা। আপনি না গেলে কি করে হবে বলুন তো? স্যার, আপনি যাবেন না কেন? কি বলে ডাকলি আমার? স্যার, শুনলে তোমরা? যে মানুষের সন্তান সব স্মৃতি হারিয়ে বাবাকে স্যার বলে ডাকে, তার মানসিক অবস্থা কোথায় থাকতে পারে?
এরপরেও তোমরা যেতে বলবে? স্যার, আমি আমি আমার আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ যেই কাজটা আপনি শুরু করেছিলেন সেই কাজটাকে অকারণে বন্ধ করে দেবেন না। বাবা, রিত তো ঠিক কথাই বলছে, তাই না? প্লিজ অভিজিৎ বাবু, আপনি আর না করবেন না। কি বলি বলো তো, কবে মানে অনুষ্ঠানটা তোমরা কবে করতে চাইছো? এই সামনের রোববার, এই রোববার দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা হবে। আমরা তো আপনাকে কার্ড পাঠিয়েছিলাম। আর কার্ড যা অবস্থা এদিকে। আপনারা চিন্তা করবেন না, ও যাবে। কি? হ্যাঁ, তুমি যাবে। আসলে আমার ছোট ছেলেটাকে নিয়ে না আমরা একটু সমস্যায় আছি। না, এখন অবশ্য একটু ভালোই আছে। কি করে যাব? যাবে তুমি, চিন্তা করবেন না। এই সমস্ত কাজকর্ম, ক্লাবের অনুষ্ঠান এসবের মধ্যে থাকলে ও বরং ভালো থাকে। বাড়িতে থাকলেই তো অশান্তি নানান রকম। আচ্ছা, তাহলে আমরা আসি। তাহলে আমরা আসি। তুমি আমাকে যেতে বললে বটে, কিন্তু বিশ্বাস করো আজকাল এই ধরনের অনুষ্ঠানে যেতেই আমার ভয় করে। আচ্ছা রিদান, বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তুমি কিন্তু যাবে না। হ্যাঁ বাবা, আর তোমার স্যারেদের সাথে আমার কথা হয়ে গেছে, তারা তোমাকে এখন ছুটিতে বাড়িতে থাকতে বলেছে। কেমন? কিন্তু বাবা, রিত কোনো কিন্তু নয়, অনুষ্ঠানে রিদান যাবে না। হ্যাঁ, ও যাবে কেন? ও যাবে না, ও হ্যাঁ। বাড়িতে থাকবে, আমিও বাড়িতে থাকবো। আমি আর ও একসাথে বাড়িতে থাকবো। বলছি স্যার, আপনার ফোন থেকে একটা পুলিশকে ফোন করে আমাকে একটু ফোনটা দেবেন। আসলে ডায়মন্ড মন্ডলের কোনো খোঁজ পাওয়া গেল কিনা সেই ব্যাপারে একটু খোঁজ নেব। আমার কাছে না পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না ঠিক। আপনি একটু ফোন করুন না। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু হোল্ড করুন। আচ্ছা। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ অফিসার, বলছি ডায়মন্ড মন্ডলের কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, আমরা এখনো কোনো খবর পাইনি, তবে চারিদিকে খোঁজাখুঁজি চলছে। বাইরে কোথাও পাচার হয়ে যাওয়ার কোনো কেস তো আমাদের কাছে এখনো আসেনি। আমরাও ঠিক বুঝতে পারছি না ডায়মন্ড গাঙ্গুলিকে কোথায় রেখেছে ওরা। ওকে ওকে স্যার। কি বললো পুলিশ? কোনো খোঁজ পাওয়া যায়নি। ওহ, কোথায় যে গেল আমাদের মেয়েটা কে জানে। সত্যি আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আচ্ছা, ডায়মন্ডের বাপের বাড়িতে আমাদের একটা খোঁজ নেওয়া উচিত, কিন্তু ওদের জানানো উচিত। হ্যাঁ, আমি যাব। তুই যাবি মানে? হ্যাঁ, আমি যাব। কি বলছো? তুই কেন যাবি? ওদের বাড়ির লোককে জানানোটা আমাদের দায়িত্ব। অবশ্যই এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্য আমিও তোমার সাথে যাব। চলো। না স্যার, আপনাদের যেতে হবে না, আমি একা যাব। একা কেন? রিত, তুই তো রাস্তা চিনতে পারবি না। হ্যাঁ, নীল তো ঠিকই বলেছে। তুই ডায়মন্ডের বাপের বাড়ি চিনবি কি করে? আমি ঠিক চিনে যেতে পারবো। প্লিজ আপনাদের এত চিন্তা করতে হবে না। অরিজিৎ বাবু, অরিজিৎ বাবু, আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, যাবো তো, নিশ্চয়ই যাবো। কি দরকার? আমি বলছি তো, তোর যাওয়ার কোনো দরকার নেই। তুই, তোর যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, আমার একটা কিছু যদি অসুবিধা হয়। কিছু হবে না আমার, আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। দেখো কিছু বলছেন। প্লিজ আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আমি ঠিক থাকবো। হ্যাঁ, সাবধানে কিন্তু। আমি চিন্তা করব, আমি তোকে যেতে দেবো না। ছাড়ো তো, তুই যাবি না। প্লিজ আপনারা এত চিন্তা করবেন না, আমি ঠিক থাকবো। আমি আসছি। আমার কথাটা, আরে কি করছিস তোরা বলতো? কেউ শুনছে না আমার কথা, কেউ শুনছে না। প্লিজ একটু শান্ত হ, অরিজিৎ আছে, ও সামলে নেবে। কি করে শান্ত হতে বলে তো? এই ডায়মন্ড এই একটা মেয়ে আমাদের সকলের জীবন একেবারে শেষ করে দিল। না জানি আমার ছেলেটার আবার কোন বিপদ হয়। হে ভগবান! এই হচ্ছে সেই বোম, এটাকে কোমরে বাঁধতে হবে। আর এটা হচ্ছে সেই রিমোট, এটা প্রেস করলেই বোমটা ফেটে যাবে। এই বোমটা গায়ে বেঁধে তুমি লোকজনের মাঝখানে গিয়ে দাঁড়াবে। ওখানে সিকিউরিটি, ক্যামেরা, বম্ব স্কোয়াড কিচ্ছু থাকবে না। লোকাল ছেলেরা থাকবে সেখানে, গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। সেই গরিব সেজে তুমি ভিড়ের মধ্যে উপস্থিত থাকবে।
মন্ত্রীমশাই প্রতি বছর এখানে বস্ত্র দিতে আসে। তুমি যখনই এই রিমোটটা টিপবে তখন মন্ত্রী সহ ফিল্ম স্টার সহ যত মানুষ ওখানে থাকবে সব একসাথে উড়ে যাবে। কেন করবেন আপনারা এরকম? কেন কেন এতগুলো নিরপরাধ মানুষকে প্রাণে মেরে ফেলতে চাইছে? কেন এতটা নিষ্ঠুর হচ্ছেন আপনারা? দয়া করে এরকম করবেন না, দয়া করে এতগুলো নিরপরাধ মানুষকে মেরে ফেলবেন। নিরপরাধ? কে নিরপরাধ? কেউ নিরপরাধ নয়। এখানে শুধু গরিব আর বড় লোক, কেউ সমান নয়। এই পৃথিবীতে সবাই সমান হবে, সেটাই আমাদের করতে হবে। আর তার জন্যই তোমাকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে। কোনো রকম কোনো গন্ডগোল করলে কিন্তু হবে না। এই ওকে ভালো করে শিখিয়ে দাও। তো পায়ে তৈরি করো। এই ওঠো, ওঠো। হে ভগবান, গণপতি বাপ্পা, যদি কোনোদিনও মন থেকে সত্যিকারের তোমার পুজো করে থাকি, তাহলে তুমি আমাকে পথ দেখাও। তুমি আমাকে পথ দেখিয়ে দাও কি করে আমি এখান থেকে বের হব। শুধু নিজে নয়, এতগুলো মানুষকে, আমার পরিবারকে কিভাবে বাঁচাবো। তুমি পথ দেখাও বাবা, তুমি পথ দেখাও। এই নাও। বলছি শোনো না, বাজারে নতুন গুড় উঠেছে গো। নতুন গুড় কেন? আরে সামনের সপ্তাহে ডায়মন্ডের জন্মদিন না, মেয়েটা আমার ওই নতুন গুড় দিয়ে পায়েস খেতে বড্ড ভালোবাসে, তাই ভাবছিলাম বানিয়ে দেবো। এনে দেবে গো? নিশ্চয়ই আনবো, নিশ্চয়ই আনবো। হ্যাঁ গো, কতদিন আমাদের মেয়েটাকে দেখি না। দেখবে কি করে বাবা, তোমাদের আদরের ছোট মেয়ে তো এখন বড়লোক বাড়ির বউ। নিজের বাবা মাকে বিজয়ার প্রণাম পর্যন্ত করতে আসেনি, ফোনে ফোনে জানিয়ে খালাস। এই কি করে আসবে রে? তুই জানিস না ওর শ্বশুর বাড়ির কি অবস্থা? তাছাড়া জামাইটা অসুস্থ। নেকা, নিজের বড় পাওয়ের ব্যবসা তো ঠিকই করছে, নিজের দোকানে তো ঠিকই যাচ্ছে মা। সে তো যাবেই, তিনটে দোকান এখন ওর। হ্যাঁ দেখেছো তো মা, আমার ছোটদি যা বলেছিল তা কিন্তু করে দেখিয়েছে। হ্যাঁ সত্যি আমাদের মেয়েটা দেখিয়ে দিল এতগুলো দোকান করে। হ্যাঁ শোনো না, বলছি জানো আমার না মনটা কেমন খচখচ করছে গো। কেন গো? জানি না, ওই সকাল থেকে একবারও মেয়েটার সাথে ফোনে কথা হয়নি। আমি কি ভাবছি বলো তো, আজকে একবার ওকে গিয়ে দেখে আসি। হ্যাঁ কাকে দেখতে যাবেন? ডায়মন্ড তো নেই। রিদান জামাই বাবু, তুমি এখানে? তাহলে বুঝতে পেরেছো তো তোমাকে কি করতে হবে? করে দেখো। গুড, ভেরি গুড। আরো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। কি বলছো রে বাবা? কেমন কিডন্যাপ হয়েছে মানে কি বলতে চাইছো তুমি? কি বলছো কি বাবা? ওই তোমাদের বাড়ি থেকে তো আমাদের কেউ কোনো খবর দেয়নি। কেন খবর দেবে?
রিদানের মা তো এমনি ডায়মন্ডকে সহ্য করতে পারে না। ওরা ভেবেছে হয়তো কিডন্যাপ হয়েছে, আপদ বিদেয় হয়েছে। সাবু, কি বলছিস বলতো? একদম চুপ করে থাকবি। তুই জানিস না জামাইয়ের শরীরটা খারাপ? চুপ করে থাক। ওরে বাবা, তুমি কিছু মনে করো না। তুমি তো ডায়মন্ড বলেছিল যে তুমি হাসপাতাল থেকে বাড়ি আসার পর তোমার মা ওর সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না, কিন্তু ডায়মন্ড আমাকে বারবার বলেছিল ও সবটা ঠিক করে নেবে, ম্যানেজ করে নেবে। তারপরে তুমি এসব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমার মেয়েটাকে কে নিয়ে গেল বাবা? কে নিয়ে গেল? কেন নিয়ে গেল? আচ্ছা, তুমি তো পুলিশের লোক, তুমি কেন কিছু করতে পারছো না? তোমার এখনো কিছু মনে পড়েনি বাবা? না, আমার এখনো কিচ্ছু মনে পড়েনি। কিছু মনে পড়েনি তো আমাদের বাড়িটা কেমন করে চিনে এলে তুমি? আপনি কে? আসলে আমার স্মৃতি চলে যাওয়ার পর থেকে না আমি কাউকে চিনতে পারছি না, আমার কারোর কথা মনে নেই। এনিওয়ে স্যার, আপনাকে এই কথাটাই বলতে এসেছিলাম যে আমি ডায়মন্ডকে খোঁজার চেষ্টা করছি, ইনফ্যাক্ট পুলিশও চেষ্টা করছে। আপনারা চিন্তা করবেন না, এই খবরটা দিতেই আমি এখানে এসেছিলাম। তাহলে এখন কি হবে? আপনারা এত চিন্তা করবেন না, ডায়মন্ড মণ্ডলকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। ওরে বাবা, তুমি এরকম ডায়মন্ড মণ্ডল নাম ধরে কেন বলছো? ও তো তোমার স্ত্রী হয়। আসলে আমার স্মৃতি চলে যাওয়ার পর থেকে না আমার কারোর কোনো কথা মনে নেই, তাই জন্য এই মুহূর্তে আমার ডায়মন্ডকে স্ত্রী বলে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে। তবে আমার সব স্মৃতি ফিরে এলে না এই অসুবিধাটা দূর হয়ে যাবে। বাবা, ডায়মন্ড তোমার স্ত্রী, আর ওকে বাঁচানোর জন্যই তুমি ওকে বিয়ে করেছিলে। আর তাছাড়া তুমি তো এর আগে ওকে কতবার বাঁচিয়েছো বলো? আর এই বাঁচানোর নাটকটা করতে গিয়েই যত কাণ্ড। মানে কি দেখছো বাবা? না কিছু না, আমি না এখন আসছি। রিত বাবা, কোথায় যাচ্ছ? কে ওখানে? আমাকে যেতে হবে, গিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে। কাম্মা, বলছিলাম যে এই ডায়মন্ডের বাপের বাড়ি থেকে ওর বৌদি বললো যে রিদান 8 ঘন্টা আগে ওখান থেকে বেরিয়ে গেছে। মানে বেরিয়ে তারপর এখানে মানে এ বাড়িতে ফিরছে তো? হ্যাঁ, বাড়িতেই তো ফিরবে, কোথায় যাবে? ও নিশ্চয়ই এখানেই আসছে। ও তুমি বুঝবে না, কোনো বিশ্বাস নেই, হয়তো ডায়মন্ডের বাড়ি থেকে বেরিয়ে আবার ডায়মন্ডকে খুঁজতে চলে গেল। তখন কি হবে তাহলে? তুমি না বড্ড অহেতুক টেনশন করো, জানো তো? অহেতুক টেনশন লাগছে তোমার না? তুমি বুঝবে না এসব, মায়েদের যে কেমন টেনশন হয় সেটা তুমি বুঝবে না। ও ছোট, তুই এত টেনশন করছিস কেন? আমি তো তোর টেনশনটা বুঝবো, আমি তো মা নাকি? দিদিভাই তুমি হৃদের ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওকে নিয়ে না আমার এখন সত্যি খুব চিন্তা হয়। আচ্ছা, অত চিন্তা করতে হবে না, দাঁড়া। মা, হ্যাঁ, তুমি আরেকবার একটু রিদকে ফোন করো তো। সে আমি করতেই পারি, কিন্তু রিদান কি আমার ফোনটা ধরবে? আর মা, আমি কি একবার রিদ ঠাকুরপোকে ফোন করে দেখবো? হ্যাঁ, যদি ফোনটা ধরে। হ্যাঁ। কি হলো? বাবা ফোনটা ধরলো না। কেন ধরলো না কেন? হ্যাঁ, ফোন ধরলো না কেন? তাহলে
আমার কোনো বিপদ আপদ হলো না তো? ও ছোট, আবার কেন এত নেগেটিভ কথা বলছিস? নিশ্চয়ই গাড়িতে আছে, শুনতে পাচ্ছে না। আমার মনে হয় ফোনটা হয়তো সাইলেন্ট করা আছে, সেই জন্য শুনতে পাচ্ছে না। হ্যাঁ, তাও হতে পারে। না না, সাইলেন্ট কেন করা থাকবে? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আবার তুমি ভুলভাল চিন্তা ভাবনা করছো তো? রিদান ভালো আছে। আর যদি ভালো না থাকে, যদি সত্যি কোনো বিপদ হয়ে থাকে, তাহলে আবার ভগবান, আমি আর পারছি না, এই দুশ্চিন্তা আমি আর নিতে পারছি না। এই শোনো, আমি রিতকে নিয়ে এ বাড়িতে আর থাকবো না। আমি আমাদের ওই বোলপুরের বাড়িতে চলে যাব। তোমরা এখানে থাকো, তোমরা বসে বসে ডায়মন্ডকে খোঁজো, আমি রিতকে নিয়ে ও বাড়িতে থাকবো। না, হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাবার কথা আসছে কেন? কারণ এই পরিবেশে, এই জায়গায় আমি রিতকে রাখার আর সাহস পাচ্ছি না। তাহলে ডায়মন্ডের কি হবে? আমি জানি না, আমি জানতে চাই না, আমি কিছু ভাবতেও চাই না। আমি শুধু এইটুকু জানি যে এইখানে থাকলে আমার ছেলে ডায়মন্ড করে একেবারে শেষ হয়ে যাবে। আবার তুমি অকারণে ছোট বৌমাকে দোষারোপ করছো তো? তোমার অকারণে মনে হচ্ছে? অকারণে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, এই যা ঘটেছে সবকিছু তো ডায়মন্ডের জন্যই ঘটেছে। ওই তো যত নষ্টের গোড়া। তাই আমি আমার ছেলেকে আর ডায়মন্ডের কাছে রাখবো না। একদম অনেক দূরে, এই ডায়মন্ড নামটা থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো, অনেক দূরে।